আনন্দের বার্তা নিয়ে ঈদ এলেও এবারের ভিন্ন বাস্তবতা মধ্যপ্রাচ্যে। বোমা আর বারুদের গন্ধে ম্লান হয়ে গেছে মুসলিম বিশ্বের ঈদ আনন্দ। নতুন পোশাকে পরিবার পরিজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগির চিরচেনা চিত্র অনেকটাই ফিকে হয়ে গেছে মধ্যপ্রাচ্যে। এর পাশাপাশি সংঘাতে পাল্টে গেছে লাখো প্রবাসী বাংলাদেশের ঈদ আনন্দ। প্রবাসীরা বলছেন, যুদ্ধ পরিস্থিতিতে তাদের ঈদ কাটছে উদ্বেগ উৎকণ্ঠায়। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। মুসলিম বিশ্বে এবার নেই ঈদের আনন্দ উচ্ছ্বাস। ইসরায়েল ইরানের চলমান সংঘাতে সরাসরি ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান নেয়ায় পুরো অঞ্চল জুড়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ। মধ্যপ্রাচ্যে এখন দীর্ঘশ্বাসের নাম ঈদ। বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার হুমকি সাধারণ মানুষের জীবনকে করে তুলেছে অনিশ্চিত ও ভীতিকর। ঈদ মানেই নতুন পোশাক, পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি আর শান্তির বার্তা। কিন্তু মধ্যপ্রাচ্যের অনেক দেশে সেই চিরচেনা চিত্র হারিয়ে গেছে। মানুষ অপ্রয়োজনে ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছে। নতুন পোশাক পরে শিশুদের আনন্দের বদলে তৈরি হয়েছে আতঙ্ক। অজানা আশঙ্কায় ঈদ জামাতেও নেই প্রাণ। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতিদিনই চলছে হামলা আর পাল্টা হামলা। ধ্বংসস্তূপের মাঝেই চলছে ঈদ। অনেকের ঘর নেই, প্রিয়জন নেই, তবুও থেমে নেই জীবন। ইয়েমেন, সিরিয়া ও অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতেও একই চিত্র। শিশুরা আনন্দের পরিবর্তে শিখছে বেঁচে থাকার সংগ্রাম। অন্যদিকে ইরান ইসরায়েল সংঘাত পরিস্থিতি পাল্টে দিয়েছে লাখো প্রবাসী বাংলাদেশির ঈদ আনন্দ। প্রতি ঈদে দেশে ফেরার উদ্দেশ্যে প্রবাসীরা উন্মুখ হয়ে থাকেন। এবার আকাশপথে ঝুঁকি তৈরি হওয়ায় তারা যাত্রা স্থগিত করেছেন। প্রবাসীরা বলছেন, যুদ্ধ পরিস্থিতিতে এবারের ঈদ কাটছে উদ্বেগ উৎকণ্ঠায়। পরিবার থেকে হাজার মাইল দূরে যুদ্ধের আতঙ্কে দিশেহারা লাখো প্রবাসী। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ।